আমি আশা করি না যে ড্রোনটা আসলে নামাইতে পারবো। এবং আমাদের সজীব অক্লান্ত পরিশ্রম করেছে আজকে সকাল থেকে, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমি বর্তমানে আছি বিশ্বের সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে। তো আজকে কক্সবাজার আসছে একটা কারণে, সেটা হচ্ছে হাতে দেখতে পাচ্ছেন ড্রোন ফ্লাই করার জন্য আসা হয়েছে মূলত। আমরা আজকে টিটিভি চ্যানেলের জন্য হচ্ছে যে একদম এই সমুদ্রের মাঝখানে যে আমরা এই ড্রোনটাকে ফ্লাই করব। ফ্লাই করার পর বেশ কিছু ফুটেজ আমাদেরকে নিতে হবে। এটা হচ্ছে আমাদের রিয়েলমির একটা প্রজেক্টের জন্য আমরা আসছি হচ্ছে কক্সবাজারে। সাম্পান নিয়ে আমরা মাঝ সমুদ্রে যাব, যাওয়ার পরে এই ড্রোন দিয়ে কিছু ফুটেজ নিব। এখন বিষয়টা হচ্ছে ভাই, ওই মাঝ সমুদ্রে গেলে একটা ঝামেলার মধ্যে যেটা পড়বো সেটা হচ্ছে যে এই ড্রোনটা স্টেবল থাকবে কিনা, কারণ সেখানে প্রচুর পরিমাণে বাতাস। এত বাতাসের মধ্যে আমার এই মিনি সিরিজের মিনি 4K ড্রোনটা কি আসলে স্টেবল থাকবে নাকি থাকবে না, এই বিষয়টা আসলে বুঝতে পারতেছি না। আর আরেকটা বিষয় যেটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে আমার কাছে, সেইটা হচ্ছে যে এই ড্রোন যখন আমি ল্যান্ড করাইতে যাব এই সমুদ্রের মধ্যে, এই বাতাসের মধ্যে, তখন কিন্তু একটা অনেক বড় একটা ঝামেলার মধ্যে পড়ে যাব আশা করতেছি। আসলে প্রচুর রোদ আজকে, যার কারণে পুরা ফেস টেস ঘেমে একাকার। সো একটু পরে হচ্ছে যে আমরা বের হবো আমাদের সাম্পান নিয়ে, আমরা একদম মাঝ সমুদ্রে যাব, যে হচ্ছে যে একদম দারুণ কিছু এরিয়াল ভিউ নিব এবং শর্ট নিব। যেটা হচ্ছে আমরা নতুন একটা রিয়েলমি ফোন লঞ্চ হচ্ছে, ওইটার প্রমোশনাল কন্টেন্টের মধ্যে স্যাম ভাইয়ের সাথে টিটিভি চ্যানেলের যে কোলাবরেশন, ওইটার মধ্যে আমরা ওই ভিডিওটা অ্যাড করব। সো আশা করি যে আমরা বেশ ভালো কিছু ফুটেজ নিতে পারবো। আর আমার মিনি সিরিজের ড্রোনটা যেহেতু আমি মোটামুটি একটু চালাইতে পারি, যার কারণে একটু রিস্ক নিয়ে উড়াই ফেলবো এই মাঝ সমুদ্রের মধ্যে। সো এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমরা আমাদের আজকের শ্যুট একদম কমপ্লিট। আমরা এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকত, মানে সমুদ্রের একদম মাঝখানে বলা যায় আর কি। তো আজকে হচ্ছে টিক টু দ্য পয়েন্টের জন্য আমরা ড্রোন শ্যুট করছি। আমার মনে হয় না ভাই এত সমুদ্রের গভীরে এসে কেউ ড্রোন দিয়ে এইভাবে ভিডিও করছে। অসাধারণ। আমার মনে হয় না যে, আমি দেখিনি, অন্তত করেছে হয়তো কেউ না কেউ, বাট আমরা করিনি এর আগে। এবং দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। গোধূলি লগ্নে আমরা সমুদ্রের মাঝখানে বসে আছি কয়েকজন ভাই ব্রাদার মিলে, এবং আমাদের সজীব অক্লান্ত পরিশ্রম করেছে আজকে সকাল থেকে, এবং অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমরা যে কাজ নিয়ে এখানে এসেছিলাম খুবই সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করতে পেরেছি। সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় ছিল ড্রোনটা উড়ানোর পর ল্যান্ড করানোটা খুবই ডিফিকাল্ট, কারণ নৌকা তো আসলে দুলছে, ইভেন নৌকা তার স্থান পরিবর্তন করছে, ওই মুহূর্তে একদম পিন পয়েন্টে ড্রোনটাকে ল্যান্ড করানোটা কিন্তু অনেক বেশি অনেক ঝামেলা। আর তারপর আমরা আরো কিছু শুট নিয়েছিলাম যে মানে রানিং আছে, বোটটা রানিং আছে, ওইটার মধ্যেখানে আমাদেরকে নিতে হয়েছে শুট। এবং আশা করছি যে এক্সপেরিয়েন্স নিয়ে আজকে আমরা ফিরছি, পরবর্তীতে এরকম এক্সপেরিয়েন্স আমরা আবার নিব ইনশাআল্লাহ। তবে শেষমেশ একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আশা করি না যে ড্রোনটা আসলে নামাইতে পারবো। নামানো গেছে ড্রোনটা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।